মহব্বতের সাথে বলি আল্লাহ। খুশি তো? আল্লাহর নাম ডাকলে কি ভালো লাগে। আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে না? হিন্দুরা আল্লাহকে ডাকতে পারে? হিন্দু ভাইয়েরা স্টেজে আছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি হিন্দু ভাইদের উপরে ক্ষিপ্ত? আমি কিন্তু খুব হিন্দু ভাইদের পছন্দ করি, ভালোবাসি। হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম আলাদা। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের দিন তাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। লা ইকরাহা ফিদ্দীন। দিন নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ আছে কি? আপনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে পারবেন না। আপনাকে কে দিয়েছে এই সাহস যে আপনি ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে একজন হিন্দু ব্যক্তির ঘর ভাঙবেন, তার উপরে জুলুম করবেন, তার উপরে অত্যাচার করবেন? ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছেন হিন্দুদেরকে কোরআনের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা। ঠিক কিনা বলেন? আজকে ডক্টর মিজানুর রহমান আজারি, আপনার নাম শুনেছেন, গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যার পদচরণ, আল্লাহ পাক তাকে সর্বোচ্চ জনপ্রিয়তার মাকামে তুলেছেন। বলি মারহাবা, বলি আল্লাহু আকবার। তিনি যখন কোরআন থেকে, হাদিস থেকে কথা বলতেন, হিন্দুদের বিষয়, খ্রিস্টানদের বিষয়, বেধর্মীদের বিষয় কথা বলতেন, তারা ইসলামের সৌন্দর্য, ইসলামের সুবাতাস, ইসলামের মহান বাণী শুনে তারা তাদের ধর্মকে পরিত্যাগ করে আল্লাহর কোরআনের পথে ফিরে এসেছেন। আল্লাহর কালেমার ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। বলি মারহাবা। তাহলে হিন্দুদের উপরে আমাদের কি কোনো রাগ আছে? দুনিয়ার সব নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, আমার রসুল বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, সে তোমার ভাই, তাকে তুমি মহব্বত করো। সুতরাং একজন হিন্দু কালেমা পড়তে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? কিছুদিন আগে আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে একসাথে 13 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে হিন্দুদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? ঝেড়কিদের কথা বলার কোনো অধিকার আপনার নাই। রসুল বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা ইসলামকে সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, এবং সহজ করে মানুষের মাঝে প্রচার করো, কঠিন করো না। ইসলাম সহজ হলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহর পথে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে রসুলকে 3 বার বেহুশ করা হয়েছিল, আপনারা জানেন কি না? কথা বলেন। জানি। রসুলকে 3 বার বেহুশ করা হলো। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তায়েফ উল্টায় দিই, আমার 600 টাকা আছে। নবীজি বললেন না, তায়েফ উল্টায় দিলে এই ইহুদিদেরকে আমি কালেমার কথা কিভাবে বলবো, তাদেরকে কালেমার দাওয়াত কিভাবে দিব? সুতরাং তুমি তাদেরকে উল্টায় না, আমাকে সুযোগ দাও, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বলি। একদিন এই কাফেররা, একদিন ইহুদিরা, মুশরিকরা, হিন্দুরা আল্লাহর দ্বীনের ছায়া চলে আসবে, ইসলাম গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? সুতরাং হিন্দু ভাইয়েরা, আপনাদেরকে সম্মান করি, আপনারাও আসেন, আমাদের মাঝে আসেন। আমার মাহফিল আপনারা জানেন, আমার বাড়িতে অনেক বড় বড় মেহমানরা আসেন। আমি কিন্তু হিন্দুদেরও খেতে দিই, এটা কি আপনারা জানেন? হিন্দুদেরও খাবারের ব্যবস্থা থাকে। এবারে ইনশাল্লাহ যাবেন। আমি মাহফিলের ডেট ধার্য করেছি 6 ফেব্রুয়ারি। কত তারিখ? 6 ফেব্রুয়ারি। আমাদের জেলা মেহমান থেকে শুরু করে কবির বিন সামাদ থাকবে, এবং জেলা মেহমান থাকবে আমার 2 আসনের যে নমিনি, উনিও থাকবে, এবং আশেপাশে অনেক আলেম উলামারা আপনারা আসবেন। নাম বলার দরকার নাই, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিন হবে। 2টা থেকে, যেহেতু বৃহস্পতিবার পড়ছে, 2টা থেকে আলোচনা শুরু হবে। আপনারা নির্ধারিত সময়ে আগে ভাগে পৌঁছাবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা ওই দিন আলেম উলামারা বলবেন, আপনারা শুনবেন। সকলের দাওয়াত থাকবে। কবুল করেছেন তো? আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। সুতরাং হিন্দু ভাইদেরকে আমরা মহব্বত করব, তাদের পাশে দাঁড়াবো। তাদের যদি মেয়ে বিয়ের সময় টাকা লাগে দিবেন, অভাবে আছে টাকা লাগে দিবেন, জায়েজ, এগুলো হারাম না। শুধুমাত্র পূজা মণ্ডপের ক্ষেত্রে টাকা দেয়া, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন, এটা হারাম। তারা যখন পূজা করবে, সেই পূজায় আপনি শরীক হতে পারবেন না, এটা অনুমতি নাই। কিন্তু তাদের মেয়ে বিয়ে হচ্ছে না, অভাবী, দিনাগ্রস্ত, এতিম মানুষ, বিধবা, পথচারী, ভিক্ষুক যারা আছে, দরিদ্র ফ্যামিলির মানুষ, তাদেরকে সহযোগিতা করা আপনার কর্তব্য, আমার কর্তব্য। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকল হিন্দু ভাইদেরকে উদাত্ত আহ্বান করি, আপনারা কোরআন
শোনেন, ইসলামের পথে ফিরে আসেন। কেননা এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব যিনি দিয়েছেন তিনি হলেন আমার মালিক, তিনি হলেন রব। তিনি কে? সবাই বলেন, তিনি হলেন আমার মালিক। তিনি সুযোগ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ফিরে আসো, আমার পথে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেবো, বলি সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, তারপরে আবার তাফসীরের দিকে চলে যাব। যেহেতু কথার প্রসঙ্গে কথা আসলে সেটা বলতে হয়। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আত্তা